আচ্ছা দেখেন, এটা আমি ইলিস্ট্রেটর নিয়ে আসলাম। আপনাকে আমি বলছি যে ফটোশপ ইলিস্ট্রেটরে আপনি কখন কোন ইমেজ ফটোশপে কাজ করতে হবে, কখন কোন ইমেজ ইলিস্ট্রেটরে কাজ করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এটা আলাদা আলাদা আর সবগুলো নিতে চান, ইলিস্ট্রেটর তো এডিটের কাজ করা যায় না, তাই না? না ইলিস্ট্রেটর এডিটের কাজ করা যায় না। আর এটা তো এডিটের কাজ, এটা এডিটের কাজ না। হ্যাঁ, এখন যদি ধরেন আলাদা আলাদা আপনার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে নিতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে ইলিস্ট্রেটরে করতে হবে। তো এটাকে আমি কি করলাম, ফার্স্টে নিয়ে আসলাম আমার ইলিস্ট্রেটর ফাইলে নিয়ে আসলাম। আসার পরে দেখেন উপরে লেখা আছে ইমেজ টাক্স, এটা ক্লিক করবেন না। এটা ক্লিক করলে অনেক সময় কাজ হয়, অনেক সময় হয় না। সেক্ষেত্রে আপনি জি। উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে এখানে লেখা আছে ইমেজ টাক্স, দেখছেন? হুম হুম হুম। এখানে ক্লিক করেন, এই অপশনটা পাবেন, এই যেরকম ফার্স্টে আপনার এরকম থাকবে, এই যেরকম এই যে অ্যাডভান্সে ক্লিক করবেন, এরকম একটা অপশন আসবে। আসার পরে প্রিভিউতে যাবেন, প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পরে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সমস্যা নাই, কালার চেঞ্জ জি হয়ে গেলেও আমার একটা কপি কিন্তু রেখে দিছি আমি, দেখছেন? জি। একটা কপি রেখে দিছি। হুম, এরপরে এখান থেকে এই যে ইগনোর হোয়াইট, এই অপশনটা ক্লিক করেন। ignore- ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, দেখছেন? জি। ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এখন আমি কেটে দিই এটা, এই যে কেটে দিছি। এরপরে উপরে লেখা আছে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডে ক্লিক করব। এগুলো সব কিছু ভেঙে যাবে, এগুলো সব ভেঙে কি হবে, ভেক্টরে চলে আসবে, অর্থাৎ মেন ফাইলে হয়ে যাবে। এগুলো সব ভেঙে গেল। রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, আন- ব্যাকগ্রাউন্ডটা ডিলেট, শেষ। এগুলো দেখেন সব আলাদা এখন। এই যে এটা আলাদা, এটা পুরোটা আলাদা এখন, দেখছেন? তো আমি এগুলো ট্রাই, এরকমই হয় কিন্তু এখান থেকে পুরো কালারটা চেঞ্জ করা যায় না। এই যে এখন কালার চেঞ্জ করা যাবে। কালার কেন চেঞ্জ করা যাবে না? ধরেন আপনি এখানে কালার দিবেন, কোনটা কোনটা কালার দিবেন আমি দেখাই। ধরেন আপনি এটা কালার দিবেন, এই যেটা এখানে, এই যে এখানে কালার আছে, কালার অপশনে নিয়ে আসবেন। পেন আইড্রপার টুল দিয়ে জাস্ট ক্লিক করলাম, এই যে কালারটা চলে আসলো। এরপরে এটা সিলেক্ট করলাম, কালার ক্লিক করলাম, সরি ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, এটা কালার ক্লিক করলাম, চেঞ্জ করলাম। ওকে। এরপরে এখান থেকে আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে যে একটা জিনিস কেটে গেছে। এখান থেকে একটা জিনিস, ওই বেলটা, বেলটা কালো হয় না, আমি হ্যাঁ বেলটা এইভাবে কালো হয় ট্রাই না। করছিলাম। বেলটা কালো হয় না। বেলটা যদি এভাবে ট্রাই কালো, করছিলাম। বেলটা যদি কালো না হয় সেক্ষেত্রে এখানে আরেকটা অপশন চলে গেছে না, এইখানে একটা অপশন থাকার কথা। আচ্ছা, এটা যদি হয়, এটা যদি হয় আপনার এইভাবে যদি হয়, এটা হলো একটা ইমেজ দেখালাম, এই যে দেখলাম প্রবলেম ফেস করছি। এটা যদি না হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফটোশপে যেতে হবে আবার। ইলিস্ট্রেটরে যদি আবার না হয় সেক্ষেত্রে আমরা ফটোশপে যাব। ফটোশপে গেলাম এবার। ফটোশপে যে দেখলাম আলাদা আলাদা সব, দেখছেন না? এটা এটা তো দেখছেন, জি। এটা আলাদা করছি। এই যে আলাদা 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 করে ফেলছি আমি, আলাদা করছি। এখন ধরেন আলাদা করলেন, এখন সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য আপনি প্রত্যেকটা আলাদা আলাদা সেভ দেন, এটাকে সেভ দেন এখান থেকে, সেভ অ্যাজ, পিঠ সেভ থাকে। পিডিএফ সেভ দিবেন। তার আগে আপনাকে পিডিএফ সেভ দেওয়ার আগে আপনাকে অবশ্যই যে পিএনজি সেভ দিয়ে নিতে হবে। পিএনজি, পিএনজি, কারণ পিডিএফ একসাথে সব সেভ দেওয়া যায় না। পিএনজিতে সেভ দিলাম, এখানে 1 দিয়ে দিলাম আপাতত। পিএনজিতে সেভ দিলাম একটা সেকেন্ড, এটা কেটে দিলাম, এটা রেখে দিলাম। এটাও একটা সেভ দিব পিএনজিতে। ওকে। এরপরে হচ্ছে আর কিছু আলাদা করতে হবে এখান থেকে। শুধু কালার, কালার গুলো আলাদা। হ্যাঁ, এই কালারগুলো আলাদা, শুধু এই কালারগুলো তো আলাদা করছি আমি। শুধু কালার গুলো আলাদা থাকবে, আর যে লাইন আছে না ওটা থাকবে, হ্যাঁ, মানে কালারগুলো হোয়াইট আলাদা একটা করছি, থাকবে। কালারগুলো আলাদা হুম, করা হয়েছে। আর কিছু মনে হয় নাই, দেখি।
এটাও দিলাম। ওই যে ব্ল্যাক লাইন কালারটা ওটা আলাদা থাকবে আর শুধু রেড কালারটা আলাদা থাকবে, মানে কালার আলাদা, আর আলাদা ভাবে কালার ছেপ হবে, আর লাইন কালারের যে মানে হ্যালো কেটে আঁকানো আছে ওইটা আলাদা থাকবে দিচ্ছি। শেপটা। এটাও আলাদা করে দিচ্ছি। এই ব্ল্যাক কালার, এই হোয়াইট কালারটাও আলাদা করে দিলাম। ওকে, আলাদা করে অফ করে দিলাম। এইটুকু আলাদা করে দিলাম, দাঁড়ান, এইটুকু আলাদা। পিএনজিতে সেভ কিভাবে দিব। করল? ওই যে সিলেকশন, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম, ও, কপি সিলেক্ট করলাম। করে আলাদা করল। হ্যাঁ, হুম, কপি করে দিলাম, আলাদা করে দিলাম, শেষ। কপি করে আলাদা করে দিলাম। ওকে, এখন এখন হচ্ছে এই ব্ল্যাকটাও আলাদা করতে হবে, ব্ল্যাক লাইনগুলো না, হুম, হুম। ব্ল্যাক লাইনগুলো যদি আলাদা করতে হয় সেক্ষেত্রে আমাকে এটা থাক, এটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা ডিলেট, এটাও ডিলেট, এটাও ডিলেট, এটাও ডিলেট, এটাও ডিলেট, এটা ডিলেট, ডিলেট, এগুলো সব ডিলেট হবে, সব ডিলেট, 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 ডিলেট। শুধু শুধু কি থাকবে, এই লাইনগুলো থাকবে, ব্ল্যাক লাইন। হুম, কন্ট্রোল ডি, শুধু ব্ল্যাক লাইনগুলো আছে না, হুম, হুম। এটা একটা সেভ দিব। পিএনজি, এটা 4, সেভ দিলাম। সেভ হইছে, সব কিছু কিন্তু আলাদা জি। আলাদা হইছে আমার। এখন এটাকে পিডিএফ করবেন নাকি? হয়ে গেল বাকিগুলো, সেভ তো দিলাম। আচ্ছা, ডাউনলোড অপশনে চলে আসছে, ডাউনলোডে চলে আসছে। এখন পিডিএফ করার জন্য এগুলো সব আমি ইলিস্ট্রেটর নিয়ে আসি। দেখেন, ইলিস্ট্রেটর যখন নিয়ে আসবেন তখন কিন্তু সব কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড সারা আসবে সব। দেখেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড জি, সারা। আরও যেগুলো আছে, আর জি। এটা করছিলাম, এটা করছিলাম, এটা করছিলাম, এটা করছিলাম, এগুলো সব নিয়ে আসলাম ইলিস্ট্রেটরে, সব ব্যাকগ্রাউন্ড সারা। দেখেন, দেখছেন, এটা ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড নাই, এটা জি, নাই, সব কিন্তু ব্যাকগ্রাউন্ড সারা, দেখছেন, জি, আলাদা আলাদা। ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করছিলেন নাকি? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো নিয়ে আসলাম আমি, এই যে আলাদা করে নিয়ে আসলাম সব। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা নিয়ে, চারটা নিয়ে আসলাম। এই চারটাকে কি করতে হবে, পিডিএফ এ সেভ দিতে হবে। ও, ওইখান থেকে পিএমজি সেভ করে এখানে হ্যাঁ, নিলেন। রাইট, পিএনজি করে নিয়ে আসছি, রাইট, এটা পিএনজি করে নিয়ে আসছি। সিলেক্ট। কিন্তু ওইখানে ব্যাকগ্রাউন্ড কখন, ব্যাকগ্রাউন্ড যে এটার আছে কোনটার আছে? এখন এটাকে বুঝতে হবে আপু, এটা তখন বুঝতে হবে আপনাকে যে কখন কোনটা নিয়ে কাজ করব। এখন ছবি দেখে যদি আপনি ঘাবড়ায় যান যে স্যার এটাতে কোন কখন কাজ করতে হবে, কখন কাজ করতে হবে না, এটা যদি বুঝতে না পারেন তাহলে তো হবে না। এই যে আমি ইলিস্ট্রেটরে পারি নাই, ফটোশপে গেছি, আবার যখন ফটোশপে যদি না পারতাম ইলিস্ট্রেটরে এসে ট্রাই করতাম, এটা আপনার বুঝতে হবে হুম। যে কখন কোন, এর জন্য এটা আমরা কি, এটা যে আর্টবোর্ড, কি এগুলো দিচ্ছেন? এগুলো সব আর্টবোর্ড, এগুলো সব আর্টবোর্ড। মানে আর্টবোর্ড নিচ্ছেন, আর্টবোর্ড না হ্যাঁ, নিলে তো সেভ হবে না, তাই না? এই যে আর্টবোর্ড, এই যে আর্টবোর্ড, এই যে আর্টবোর্ড টুলস, দেখেন জি, বুঝতে আর্টবোর্ড সব। পারছি। এই আর্টবোর্ড টুল দিয়ে আমি টাইনা টাইনা আর্টবোর্ড গুলো নিছি, এটা তো জানেনই আপনি। হুম, হুম। এই আর্টবোর্ড গুলো নিলাম, আর্টবোর্ডের নাম্বারও আছে, যে নাম্বার। হ্যালো কিটির যে লাইন টুলটা রাখছে ওটা তো আর্টবোর্ড ছিল, তাই না? কোনটা, ব্যাকগ্রাউন্ড ছিল এটার। যে কোনটা, হ্যালো কিটির যে লাইন, এইটা এটা, লাইন টুল, লাইন, না যে লাইনে যে এটা ব্ল্যাকটা, এটা ব্ল্যাকটা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ছিল না? একটা ব্যাকগ্রাউন্ড ডিলিট, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ছিল। ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিছি আমি। ব্যাকগ্রাউন্ড ছিল, এটার ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিছি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, ওটা ডিলিট করে দিছি। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে পারবেন, কুইক সিলেকশন টুল দিয়ে হুম, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবেন। হুম, হুম। ধরেন এগুলো ধরে এখন কি সেভ দিব, কোথা থেকে,
পিডিএফটা এখান থেকে পাবো। এখন এই যে পিডিএফ, এখানে না, সরি, এটা না, এখানে না, সেভ এস, সরি, সেভ এস থেকে এইখানে পিডিএফ, এই যে পিডিএফ, পিডিএফ এখান থেকে ওকে পেস্ট করলাম, হ্যাঁ, স্মল এস, সেভ, ওকে। পিডিএফ ওপেন করলাম, এই যে দেখছেন আলাদা, দেখছেন? হুম, কি করলেন ফটোশপে গিয়ে ওটা মানে সিলেক্ট করার পর ওটা কপি করলেন, কপি করে আগেটা হাইড করে দিলেন, তাই হ্যাঁ না? দিয়ে হ্যাঁ, তারপর কপিটা সেভ কপিটা করলেন। শুধু একটা একটা করে সিলেক্ট করে কপি করছি, যে কালারগুলো সিলেক্ট করে করে কপি করছি। হ্যাঁ, কপি এ- করে ওটা শুধু এই যে কালারটা সিলেক্ট সিলেক্ট করার করে, পরে কালার চেঞ্জ করতেন। হ্যাঁ, সিলেক্ট করার হ্যাঁ, পরে আবার কালার চেঞ্জ করছি কোনটা, যেটা কপি করে রাখছি। হ্যাঁ, কপি করার পর চেঞ্জ করছেন, তাই না? হ্যাঁ, কপি করার পরে চেঞ্জ করছি, রাইট। যেটা কপি, কপি করছেন ওটার উপর ক্লিক করছেন, পরে কালার, হ্যাঁ, ওটার উপরে ক্লিক করে এই যে ব্লিন্ডিং অপশনে গেছি, ব্লিন্ডিং এন্ডিং অপশন থেকে অপশন থেকে এই যে কালার অপশন কালার, আছে, কালার ওভারল্যাপ, হ্যাঁ, কালার ওভারলক এটার উপরে গেছি, এখান থেকে। এখান থেকে এই যে কালার চেঞ্জ করে দিছি, যেই কালার দরকার হুম, এটাকে চেঞ্জ করে দিছি। চেঞ্জ আচ্ছা করে আমি দিলে, এখন একটু ট্রাই করে। এটা চেঞ্জ করে দিলে প্রত্যেকটা আলাদা আলাদা আসবে। হুম হুম হুম। বুঝতে তারপর এটা পারছেন? সেভ করছেন, পিএনজি সেভ করছেন। পিএনজি সেভ ঠিক করছি, আছে। এরপরে আমি ইলিস্ট্রেটরে এসে কি করলাম, ইলিস্ট্রেটরে সুন্দর করে হ্যাঁ, সাজাইছি হুম হুম। সব আর্টবোর্ডে, সুন্দর করে সাজানোর পরে হ্যাঁ, জি। একটা পিডিএফ সেভ দিলাম। পিডিএফ, কারণ জি। ইলিস্ট্রেটরে ফটোশপে কি করা যায় না, একসাথে সব পিডিএফে আসা যায় না, ঠিক আছে? পিডিএফ সেভ করা হুম যায়, হুম। বাট সব একসাথে করা যায় না। ইলিস্ট্রেটরে এটা আবার করা যায়, জি, এর জন্য বুঝতে পারছি। আলাদা আলাদা করে নিয়ে আসলাম, এই যে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আমি দেখি ট্রাই করি। আচ্ছা, বাসায় একটু ট্রাই করেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। প্রবলেম হলে বলবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে তাহলে আমি তাহলে। লিভ নিলাম, দেখি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, লিভ নিয়ে নেন। ইব্রাহিম কাজী, কি অবস্থা আপনার? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। ভালো, আলহামদুলিল্লাহ। কাজের কি অবস্থা? কাজের তো এর মধ্যে তো আর কিছু করতে পারিনি ভাইয়া, অফিসে একটু চাপে আছি তো। এভাবে তো হবে না তাহলে। আর ওই দিন তো আপনি জাস্ট ইলাস্ট্রেটরের টুলস দেখাইছিলেন। না, ঠিক আছে, ইলিস্ট্রেটর টুলস দেখাইছি, কিন্তু ফটোশপের কি অবস্থা? ফটোশপে কি ফটোশপে তো ক্লাস শেষ, এখন তো কোনো কিছু বলেন নাই যে স্যার, ভাইয়া আমার কোনো সমস্যা বা এরকম কিছু? ফটোশপে কিছু কিছু আসলে আমার যে অফিসের আমার কিছু বিষয় রিলেটেড এগুলো আমি করি মাঝে মাঝে, ঠিক ও, আছে। মাঝে মাঝে করেন তো? হ্যাঁ, করলে যেমন হবে মাঝে মাঝে, আমি কই যে করেন না, মানে বসে আছেন নাকি, এটা আমি না না, জিজ্ঞেস আমার করতেছি। আমার যে প্রোডাক্ট, আমাদের যে আমি বেসিক্যালি আমাদের কোম্পানি হলো প্রোডাক্ট রিলেটেড, হ্যাঁ হ্যাঁ ব্যাটারি রিলেটেড কাজ করি আর কি। হ্যাঁ। আমাদের ডিস্ট্রিবিউশন হলো ব্যাটারি, ঠিক আছে। আচ্ছা। তো আমি এই প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটের জন্য আমি যখনই সুযোগ পাই আমাদের ওয়েবসাইটের জন্য এবং আমাদের ফেসবুক পেজের জন্য কিছু কিছু কন্টেন্ট তৈরি করি, হুম ঠিক আছে। হুম এটা আমার জব ডেসক্রিপশনের মধ্যে নাই, কিন্তু আমি যেহেতু আমি এটা শিখতেছি, সো আর এটা যেহেতু আমাদের রিলিভেন্ট, হুম। আমি এটা করি। যেমন কিছুক্ষণ আগে আমি দুইটা ডিজাইন করছি, আচ্ছা, সিম্পল। এই যে এইটাই তো ভালো। আমি আমি শেয়ার দিচ্ছি এখনই আপনাকে। হ্যাঁ, দাঁড়ান, আমি এটা অফ করে নেই।
এগুলো কি আপনার করা? জি জি, এগুলো সব আমার করা, সুন্দর হয়েছে তো। ফটোশপে করছেন না? সব ফটোশপে করা। এই তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমি চিন্তা করতেছি যে বসে আছেন কিনা আপনার আবার। না না, আমার ইভেন্ট গুলো আমি করি এবং ট্রাই করলেই করি হবে। আসলে। এই যে প্র্যাকটিস আমি সময় করতেছেন, প্র্যাকটিস করতেছেন, এটাই এটাই আসলে আমি শুনতে যাচ্ছি যে আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা। আমি সময় খুব কম পাই, তারপর চেষ্টা করি যে কিছু করার জন্য। আচ্ছা, আমাদের আজকের ক্লাস কি? আজকের ক্লাস হচ্ছে তো সুন্দর হয়েছে ডিজাইন। হুম, সুন্দর। এইভাবে যদি করেন, কন্টিনিউ এইভাবে কাজ করতে থাকলে পারবেন। মোটামুটি অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা ভাইয়া? কোনো প্রবলেম দেখলে, ছোটখাটো কোনো বিষয় থাকলে একটু বলেন আমাকে, তাহলে আমার আরো একটু অ্যাকুরেট হবে কাজটা করতে। হুম, প্রবলেম অ্যালাইনতে আপনার একটু প্রবলেম আছে, এই যে এই জায়গায় অ্যালাইনের সমস্যা, এই যে বাংলার এই ফন্টে অ্যালাইনটা ঠিক হয় নাই। আচ্ছা এরপরে আপনার শ্যাডোগুলো ঠিক নাই প্রোডাক্টের, আচ্ছা। শ্যাডোগুলো ঠিক নাই। আর হচ্ছে যে কালারটা হইতেছে বেশি হয়ে যাইতেছে, মানে কালার, এখানে কালারটা বেশি চোখে পড়তেছে, লেখার থেকে কালার বেশি চোখে পড়তেছে ডিজাইনে। ওটা কি, ওই যে আপনার শেপে যে কালারটা ইউজ করছে, এটা অপাসিটি কমায় দেওয়াটা বেটার হবে মনে হয় নাকি? শেপে সাপোজ যে শেপে যে ইয়েলো ব্যাকগ্রাউন্ড, কালারটা, ব্যাকগ্রাউন্ড না না, যেমন একদম নিচে যে ছবিটা আসে, হ্যাঁ, নিচের ছবিটা। আচ্ছা নিচের ছবিটায় যে দেখলাম বাম পাশে যে মিশুক ক্যাপ্টেন, এটা এটার ব্যাকগ্রাউন্ডে যে হলুদ কালারটা, হ্যাঁ হ্যাঁ, এটার অপাসিটি কমায় দিলে মনে হয় ভালো সুন্দর কখনো হবে। হলুদ কালার উপরে রেড কালারটা ভালো দেখায় না, ঠিক আছে? ওদের উপর কি আপনি, কালো? হ্যাঁ, হলুদের উপরে কালো দিলে সুন্দর চোখে লাগে, কিন্তু হলুদের উপরে রেড কালার কখনো ভালো লাগে না আপনার। আর এটা আস্তে আস্তে বুঝতে পারবেন, ওটা এগুলো প্রবলেম কিছু না, কিন্তু তারপরেও এগুলো একটু ছোটোখাটো প্রবলেমগুলো মাথায় রাখতে হয়। এরপরে আপনার অ্যালাইনমেন্ট, বাংলায় যে ফন্টের অ্যালাইনমেন্টগুলো ঠিক নাই, অ্যালাইনমেন্টগুলো একটু ঠিক করতে হবে। তারপরে আপনার এই যে ব্যাটারি শ্যাডোগুলো দিচ্ছেন, এই শ্যাডোগুলো ঠিক নাই, শ্যাডোগুলো ডাইরেক্ট আপনি ড্রপ শ্যাডো থেকে মেবি ইউজ করতেছেন না, ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ হ্যাঁ শ্যাডো। হ্যাঁ হ্যাঁ। তো ওইখান থেকে শ্যাডোটা ইউজ করা এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে না। আমি কিন্তু শ্যাডোর আরও কিছু অপশন দেখাইছিলাম, ওই অপশনগুলো একটু আসলে মাঝে আপনার মধ্যে ইউজ করেন, তাহলে কিন্তু ভালো হবে। ওই যে যেরকম যেটা, এই যে একটাই হয়তো একটু অ্যাপ্লাই করছিলেন, একটু বোঝা যাইতেছে, সেটা হইতাছে এই যে প্রথমটা, হ্যাঁ প্রথম ডিজাইনটা মনে হয়, প্রথম না সেকেন্ডটা, সেকেন্ড ডিজাইনটা, সেকেন্ড সেকেন্ড ডিজাইনে আপনার এই যে ই প্রোডাক্টটা, নীল প্রোডাক্টটা। এটা বলছেন ভাইয়া ওই যে লেয়ার কপি কইরা নতুন একটা লেয়ার নিয়া সেই লেয়ারের উপরে যেটা ইয়ে দিয়া, হ্যাঁ শ্যাডো, ওই শ্যাডোটার কথা বলতেছি। তারপরে ব্রাশ ওই টুল দিয়া, যেটা ওই ব্রাশ তো। টুল দিয়ে, হ্যাঁ ব্রাশ টুল দিয়ে দেয়, ওই শ্যাডোটাও তারপরে আপনি ইউজ করতে পারেন এই এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আপনার। বুঝতে পারছি। আর আপনি যে ড্রপ তার শ্যাডোটা ইউজ করতেছেন, এটা শুধুমাত্র শেপের ক্ষেত্রে ইউজ করবেন। শেপ, শেপ ধরেন একটা শেপ নিছেন, ওখানে একটা শ্যাডো দরকার, তাহলে ওই ড্রপ শ্যাডো ইউজ করেন। আর প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টটা কপি করার পরে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে লাগলে আপনি এখানেও আবার আরেকটা জিনিস টেকনিক ইউজ করা যায়, এখানে ড্রপ শ্যাডোর আরেকটা টেকনিক ইউজ করা যায়, ড্রপ শ্যাডো দেওয়ার পরে ওইখান থেকে ড্রপ শ্যাডোর ক্ষেত্রে কিন্তু আলাদা করা যায়, লেয়ার আলাদা করা যায়। তো ওই অপশনটাও প্রবলেম না, ওইটা আমি দেখাবো না এক সময়। তো মোটামুটি আমার কাছে ভালো লাগছে, আপনি কাজ করতেছেন এটাই ভালো লাগতেছে। আর ডিজাইনও সুন্দর হয়েছে, কিছু কিছু প্রবলেম হইলেও ডিজাইন সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। ডিজাইন সুন্দর হয়েছে আপনার, এমনি কালারগুলো ঠিক মতন আরেকটু ই করতে পারলে, বুঝতে পারলে হয়তো ইনশাল্লাহ পারবেন। আর আজকে আমাদের ক্লাস তাহলে কি? আজকে আমাদের ক্লাস হচ্ছে
টুলস নিয়ে তো কথা বললামই। আজকে আমরা ফাইল সেভ দেখব, ফাইল ইলাস্ট্রেটরের ফাইল সেভ দেখব, ফাইল দেখব আর হচ্ছে লেয়ার দেখব। ইলাস্ট্রেটর লেয়ার ইম্পর্টেন্ট না, ফাইল দেখব আর কিছু আইকন দেখব। ধরেন আইকন, আমাদের অনেক আইকন ইউজ করতে হয় অনেক ডিজাইনে। তো এই আইকনগুলো, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে, জি স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা ইলাস্ট্রেটরে সেভ ফরম্যাটটা দেখব, সেভ কিভাবে করব এবং আমাদের আইকনগুলো কোথা থেকে কালেক্ট করতে পারি, এবং আইকন আমি কিছু দিয়েও দিব আপনাদের, ওই ফাইলটা থেকে আপনি আইকন নিতে পারেন। আচ্ছা, ফার্স্টে আমি ফাইল থেকে, এগুলো তো দেখাইছি আগের ক্লাসেই। ওপেন করলাম, এই যে ফাইল, ধরেন ফাইল করলাম। তো আমি আপাতত একটা ফাইল নিয়ে আসি, ডিজাইন যেটা করা আছে। ধরেন এখান থেকে আমার কি ডিজাইন করা আছে, দেখি ইলাস্ট্রেটরে কি ডিজাইন করা থাকতে পারে। ইলাস্ট্রেটরে এই যে ধরেন বিজনেস কার্ডটা আছে, এখান থেকে বিজনেস কার্ডটা ছেড়ে দিলাম। এই যে বিজনেস কার্ড, সেটা কমপ্লিটটা নিয়ে আসি। এটা এই যে বিজনেস কার্ড আপনার, হ্যাঁ দেখতে পাচ্ছেন? জি, এই যে বিজনেস কার্ড। ধরেন আপনার ডিজাইন কমপ্লিট ধরে নেন আপাতত, ঠিক আছে? কারণ ফাইল সেভটাই আগে ইম্পর্টেন্ট, এই কারণেই এখন কাজ করতে যখন আমি ডিজাইন দেখাবো তখন তার বারবার আমি ফাইল সেভ দেখাবো না। তো আপনারা তো আমাকে কাজের স্যাম্পল দেখাবেন, তখন তো আমাকে স্যাম্পল দেখানোর জন্য তো আমাকে ফাইল সেভ দিয়ে তারপরে ইমেজ বের করতে হবে। এটা তো আমরা ফটোশপে পারি, ইলাস্ট্রেটরে কিভাবে করব এটা আজকে আমরা দেখি। ওকে, ফার্স্টে ধরেন আপনার ডিজাইন কমপ্লিট হয়েছে, এটা আপনার ডিজাইন শেষ। ওকে, এখন যাবেন কোথায়? আপনি ডিজাইন যখন ক্লায়েন্টের কাজ করতেছেন, ধরেন ক্লায়েন্ট আপনাকে ডিজাইন দিল, সব কিছু দিলে আপনি ক্লায়েন্টকে ডিজাইন বুঝিয়ে দিবেন। এখন ক্লায়েন্টকে বোঝানোর সময় ক্লায়েন্টকে কি কি দিতে হবে, ক্লায়েন্টকে সবার আগে যখনই ডিজাইন করবেন, আপনার এই ডিজাইন একটা দেখবেন যে ফন্ট ইউজ করেন, এই যে ফন্টগুলো ইউজ করি না আমরা, এই যে ফন্ট, এই ফন্টের নামটা রেখে দিবেন, কি ফন্ট ইউজ করছেন এটা রেখে দিবেন। ওকে, এরপরে হচ্ছে এই ফন্টগুলো সব আউটলাইন করবেন। ওকে, এখান থেকে এই ফন্টগুলো সব আউটলাইন কিভাবে করে? আউটলাইন হচ্ছে এই যে ফন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, দেখবেন যে এখানে লেখা আছে ক্রিয়েট আউটলাইন করলাম, দেখেন সব ফন্ট ভেঙে গেছে। এটা যতই ক্লায়েন্টে এডিট করুক না কেন, পারবে না এডিট করতে, সে এডিট করতে পারবে না। এখন এটাও আউটলাইন করে দিলাম, এটাও আউটলাইন করে দিলাম, সেটা আনগ্রুপ করা আছে, এখান থেকে আউটলাইন, এই যে আউটলাইন করে এই যে ফন্টগুলো ভেঙে দিতেছি, এগুলো কিন্তু ভেঙে দেওয়ার কারণ কি? এখন কারণ হচ্ছে আমি যেই ফন্টটা ইউজ করছি এই ফন্টটা ক্লায়েন্টের নাও থাকতে পারে, ঠিক না? ক্লায়েন্টের সফটওয়্যারে নাও থাকতে পারে। তো যখন ক্লায়েন্টের সফটওয়্যারে না থাকবে, তখন ক্লায়েন্ট যদি এই মেইন ফাইলটা ওপেন করে, তাহলে ক্লায়েন্টে মিসিং দেখাবে যে ফন্ট মিসিং, ইউর ফন্ট মিসিং। তো এইটা হইতেছে একটা প্রবলেম। ক্লায়েন্ট যদি একবার দেখে যে ফন্ট মিসিং, তাহলে ক্লায়েন্ট আবার হয়তো নেগেটিভ থিঙ্ক করতে পারে। তো এই জন্য ফন্টটা আমরা ভেঙে দিই, আউটলাইন করে দিই, যাতে ক্লায়েন্টের ফন্ট প্রবলেম না হয়। কারণ ক্লায়েন্ট তো সব কিছু দিয়ে দিছে, এডিট করতে চাইলে সে এডিট করতে পারবে, সে অন্য ফন্ট চাইলে ইউজ করতে পারবে, সমস্যা নেই। কিন্তু তাছাড়া আবার ফন্টের নামটাও আমরা দিয়ে দিই যে এই ফন্ট আমরা ইউজ করছি। যখন ফাইল দিই তখন সোর্স ফাইল হিসেবে ভিতরে সেট করে দিই, নোট হিসেবে নোট করে দিই যে এই ফন্ট ইউজ করা, ফন্টের লিঙ্কটাও দিয়ে দিতে হয় যে এই ফন্ট ডাউনলোড করার জন্য ডাউনলোড করতে পারেন যদি ফ্রি ফন্ট ইউজ করে থাকেন, প্রিমিয়াম ফন্ট যদি না হয়। তো এইগুলো সব আউটলাইন হবে, সব টেক্সট আউটলাইন সব আউটলাইন করবেন। ওকে, আউটলাইন করার পর এখন কি করতে হবে? এখন একটা সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য ফার্স্টে ফাইলে যাব, ফাইল থেকে এখানে দেখেন একটা হচ্ছে সেভ, আরেকটা হচ্ছে সেভ অ্যাজ, একটা হচ্ছে সেভ এ কপি।
ওকে, ফার্স্টে আপনারা যাবেন সেভ এজে। সেভ এজে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আপনি ফার্স্টে এআই, এই যে লাস্টে দেখবেন যে বিজনেস কার্ড ডিজাইন টেমপ্লেট ডট এআই। এআই মানে হচ্ছে মেন ফাইল, ইলিস্ট্রেটরের মেন ফাইল। আমরা পিএইচডি ফাইল জানি হইতেছে ফটোশপের পিএইচডি ফাইল হয়, আর ইলিস্ট্রেটর হইতেছে মেন ফাইল হইতেছে কি এআই। এআই হইতেছে মেন ফাইল। তো মেন ফাইল হিসেবে এখানে এআই থাকবে, এটা হইতেছে মেন ফাইল। যত নেক্সট টাইম যত এডিট করবেন এই এআই ফাইলে এডিট করতে পারবেন আপনি। এআই ফাইলটা আপনি সেভ দেন, এখান থেকে ওকে পেস্ট করলাম। ওকে পেস্ট করার পরে বাকি যা আছে সব সেম থাকবে, জাস্ট ওকে। সেভ হয়ে গেছে একটা, একবার সেভ হয়েছে। এখন আবার আরেকটা সেভ দিব। এবার আরেকটা কি সেভ দিব, আবার যাব সেভ এজে, এবার যাব সেভ দিব ইপিএস। ইপিএসটা হচ্ছে ইলিস্ট্রেটরের মেন ফাইল, এআইও মেন ফাইল, ইপিএসও মেন ফাইল। ওকে, ইপিএসটা সেভ দিব। ইপিএসটা এই কারণে আমরা সেভ দেই যে, এটা আমি সেভ দেওয়ার সময় দেখাই। ইপিএসটা সেভ দেওয়ার সময় এখানে লেখা থাকবে ইউজ আর্টবোর্ড, এটা কখনোই ক্লিক করব না, এটা কখনো ক্লিক করব না। ওকে সেভ দিলাম, ওকে পেস্ট করলাম। ওকে পেস্ট করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে, এটা একটু কাজ আছে। সেটা হচ্ছে যে এখান থেকে ভার্সন লেখা আছে। আপনি এআই তো সেভ দিয়েছেন ভার্সন, আপনার যেই সফটওয়্যারে যে ভার্সন, এই ভার্সনে সেভ দিয়েছেন, কিন্তু এখান থেকে ইপিএস যখন সেভ দিবেন তখন ভার্সনটা চেঞ্জ করবেন। কি চেঞ্জ করবেন, আপনি এখান থেকে একেবারে লো এটা দিবেন, লোটা দিবেন, একেবারে ইলিস্ট্রেটরের লোটা দিবেন। লো আরও আছে, এগুলো অনেক আগে চলতো, অনেক অনেক বছর আগে, এখন এগুলো নাই। এখন আপাতত 10 চলে। আরেকটা হইতেছে যে সিএসও থাকে ইলিস্ট্রেটর সিএস, তো সিএসটা দিবেন। এ কারণেই দিবেন কারণ আপনি হইতেছে CS6 ইউজ করছেন, CS6 মানে 10 আপনার ধরেন ক্লায়েন্টের ধরেন সফটওয়্যার আছে, বা ক্লায়েন্ট আরেকজনকে দিবে তার সফটওয়্যার আছে, তার কাছে কি ধরনের সফটওয়্যার, লো ভার্সনের সফটওয়্যার আছে। আমরা বিভিন্ন দোকানে দেখি না, দেখবেন যে অনেক পুরাতন দেখবেন সফটওয়্যার ইউজ করে ফটোশপ, সাদা দেখবেন ড্যাশবোর্ডটা, দেখি না আমরা? ইব্রাহিম কাজী দেখেন মাঝে মধ্যে যে আমরা ছবি টবি তুলতে গেলে দেখবেন যে কম্পিউটারের দোকানে বসা, দেখি, জি দেখা যায়, তারা কিন্তু অনেক পুরাতন ভার্সন সফটওয়্যার ইউজ করে। বুঝতে পারছি। প্রিন্টের দোকানগুলোতে অনেক পুরাতন ভার্সন, আপডেটটাও ইউজ করে অনেকে, পুরাতন ভার্সনটা ম্যাক্সিমাম ইউজ করে। তো পুরাতন ভার্সনগুলো এই যে এগুলো হতেছে পুরাতন ভার্সন। তো পুরাতন ভার্সনের জন্য এটাও আমরা সিলেক্ট করব। এটা হচ্ছে ক্লিক করার পরে ওকে পেস্ট করব, যা আছে ওকে সেভ হবে। এই ইপিএস ফাইলটা যদি কারো সফটওয়্যার যতই ধরেন এই যে পিপিএস লেখা থাকবে যে এইভাবে ইপিএস এআই, তো ইপিএসটা হচ্ছে যে কোনো ভার্সনেই ওপেন হয়, যে কোনো ভার্সনে ইপিএস ফাইলটা ওপেন হয়, কিন্তু এটা আবার ওপেন হতেও নাও পারে, এটা হতে নাও পারে, কিন্তু ইপিএসটা সবসময় যে কোনো ভার্সনে ওপেন হবে। তো ইপিএসটাও দিব, এআই ফাইলটাও দিব, এই দুটোটাই দিব ক্লায়েন্টকে। এরপরে এখন তো ফাইল সেভ দেওয়া শেষ, এখন হইতেছে আমার ইমেজ দরকার। এই দুইটাই ইমেজ দরকার। ইমেজ দেওয়ার জন্য আমার এখানে কিন্তু দুইটা আর্টবোর্ড আপনি দেখতেছেন, এখানে কিন্তু দুইটা আর্টবোর্ড। ফাইলে যাব, ফাইলে থেকে এবার যাব যখন ইমেজ সেভ দিব, এর জন্য এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এই যে দেখেন, এখানে ক্লিক করব। একটু খেয়াল করেন, এক্সপোর্ট থেকে এখান থেকে এই যে সেভ টাইপটা আপনার সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে যেন অনেক টাইপ দেওয়া আছে, এখান থেকে এই যে জেপিজি লেখা আছে দেখছেন, জি জি জি, জেপিজি যা সিলেক্ট করলাম। এখন এই যে ইউজ আর্টবোর্ড লেখাটা, এই যে ইউজ আর্টবোর্ড, এটা মাস্ট বি ইউজ করবেন, মাস্ট বি। এখানে একটা ক্লিক করে নেবেন যখন ইমেজ সেভ দিবেন, জেপিজি সেভ দিবেন, তখন ইউজ আর্টবোর্ড অবশ্যই ক্লিক করবেন। এরপরে ওকে পেস্ট করলাম, যা আছে তাই ওকে পেস্ট করলাম, শেষ। এই যে দুইটা কাট আলাদা আলাদা দেখছেন, আলাদা আলাদা আসছে না? জি জি, আলাদা আলাদা আসছে। এখন দুইটা ইমেজ কিন্তু আলাদা হইতেছে দুইটা আর্টবোর্ডের কারণে আলাদা আলাদা হয়ে গেছে। এখন ধরেন আপনার
ইমেজ তো হলো। এখন ধরেন ক্লায়েন্টের অনেকগুলো পেপার, এখানে অনেকগুলো আর্টবোর্ড আপনার, ধরেন আপনি একটা ক্যাটালগ ডিজাইন করছেন, অথবা আপনি ধরেন একটা বুক বই ডিজাইন করছেন, তখন অনেকগুলো আর্টবোর্ড আসবে না বইয়ের? তো মনে করেন যে 50, 60, 100 পেজ থাকে, আর্টবোর্ড অনেকগুলো আসবে। তো তখন আপনি ক্লায়েন্টকে পিডিএফটাও দিতে পারেন। পিডিএফটা সেভ দেওয়ার জন্য আমরা সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজ থেকে এখান থেকে পিডিএফ, এই যে পিডিএফ, পিডিএফটা সিলেক্ট করলাম, ওকে পেস্ট করলাম। অবশ্যই অবশ্যই এখান থেকে স্মলেস ফাইল সাইজ এইটা সিলেক্ট করে দিব, ভার্সনটা এখান থেকে এটা করার পরে ওকে পেস্ট করব। ওকে, সেভ হয়ে গেছে, পিডিএফ সেভ। পিডিএফটা কোথায়? বিজনেস কার্ডে, এই যে পিডিএফ, এই যে পিডিএফ চলে আসছে। ওকে, ও আচ্ছা, এটা তো আর্টবোর্ড নেওয়া হয় নাই না? ইউজার বোর্ড মানে হচ্ছে যে এটা আর্টবোর্ড এটার ভিতরে আছে, কিন্তু এটার ভিতরে আর্টবোর্ডটা নাই। তার মানে আমাকে এটা আর্টবোর্ড নিতে হবে। এখান থেকে আমি আর্টবোর্ড সিলেক্ট করে দিই। ওকে, এখন সেভ দিই, সেভ অ্যাজ পিডিএফ। ওকে, এখান থেকে ফাইলটা স্মলেস। ওকে, এখন আসি, এখন ওপেন করি, এই যে দুইটা আসছে বিজনেস কার্ড, দেখছেন জি জি একসাথে। এইভাবে অনেক সময় ক্লায়েন্টরা দেখতে ভালো লাগে, কারণ নিচে নিচে সব কিছু চলে আসতেছে, নিচে নামলে পাইতেছে, ঠিক না? জি জি এইভাবে সুন্দর সুন্দর হয়। তো এটা হইতেছে পিডিএফ। তো কি 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 সেভ দিলাম? এআই ফাইল সেভ দিলাম, ইপিএস আপনার দিছি। ইপিএস দিলাম, পিডিএফ দিলাম, ইমেজ দিলাম, জেপিজি দিলাম। জি এই চারোটাই আপনারা কি করবেন, একসাথে সিলেক্ট করে, ধরেন এটা সিলেক্ট করলাম, এই চারটা একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফাইলটাকে সেন্ড টু জিপ, এই যে জিপ লেখা আছে, জিপ ফোল্ডার, জি জিপ ফোল্ডার করে দিব, এই যে জিপ ফোল্ডার। এখন ক্লায়েন্টকে এটা দিয়ে দিব, এই ফাইলটা, এটার ভিতরে সব কিছু আছে, এই সব ক্লায়েন্ট একটার ভিতরে পাবে, ক্লায়েন্টের যাতে কোনো প্রবলেম না হয়। বুঝতে পারছেন? জি জি আচ্ছা, এই হইতেছে আমাদের ফাইল সেভ অপশন। এখন আপনারা যখন ডিজাইন করবেন তখন ইমেজ বের করে দিবেন কিভাবে? ওই যে যেটা দেখাইলাম, ফাইলে যাব, এক্সপোর্ট যাব, এক্সপোর্ট থেকে জাস্ট ইমেজটা বের করে আমাকে দেখাবেন মাঝে মধ্যে যে ডিজাইন করছেন। ফটোশপে যেভাবে সেভ দেন এখানেও সেমই সেভ, জাস্ট একটু ফাংশনটা একটু চেঞ্জ। তো এখানে একটা কোশ্চেন আছে আমার, সেটা জি। হলো ধর আমরা যে বিজনেস পেড, হ্যাঁ, হুম কোম্পানি বা অফিসের যে পেড আমরা ইয়ে করি, হুম সেটা যদি একটা তো হলো প্রিন্ট, এটা প্রিন্টের উপরে আমরা হাতে লিখি, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা যে পেড আপনার এমনিতে ওয়ার্ডে ইউজ করা যায়, সেটা কিভাবে করা হয়? হ্যাঁ, ওয়ার্ডে তো ইউজ করা যায়, এটা তো জানি আমরা, ওয়ার্ডে তো আমরা টাইপ করি, ওয়ার্ডেই আমরা না না না, ই সেটা করি। এরকম না, মানে সাপোজ এটা আমি আমি কি কোনো এরকম পেড তৈরি করে, যে ফটোশপে একটা পেড তৈরি করলাম অথবা ইলাস্ট্রেটর একটা পেড তৈরি করলাম, পেডে তো আর তেমন কিছু না, একটা হিডার আর ফুটার দিয়া মাঝখানে একটা জলছাপের মতো একটা জিনিস দিলাম, হুম। কিন্তু আমি যে মাঝখানে যে বডিটাতে আমি লিখবো, ঠিক আছে, এটা কি হ্যাঁ, এই মানে মানে এক্সপোর্ট করা যায় কিনা এক্সেল ইয়াতে, সরি, ওয়ার্ডে? না 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 না, ওটা করা যাবে না। ওটা কিভাবে করতে হয় তাহলে? ওটা 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 করা যায় না তো। তাহলে এটা কি ওয়ার্ডে ওয়ার্ড করতে হয়? ওয়ার্ডে না, ওটা ইলিস্ট্রেটরও পারবেন আপনি চাইলে, ডিজাইনটা ওটা সেটাই বলছি, ইলিস্ট্রেটর পারবেন। আমি একটা ডিজাইনটা ইলাস্ট্রেটরে করব, হ্যাঁ কিন্তু আমি সাপোজ এটাকে সেভ দিয়ে রাখবো, এটাতে আমি আবার লিখবো, ধর আমি একটা একজনকে একটা চিঠি লিখবো, সেটা হুম, আমি এখানে লিখে ফেলবো পরে পরে। নরমাল ওয়ার্ডে। আচ্ছা, বুঝতে পারছি, আপনি হচ্ছে যে ইলিস্ট্রেটরেই করবেন, হুম ডিজাইনটা ইলিস্ট্রেটরে করবেন, লেখাটাও ইলিস্ট্রেটরেই লিখবেন, সব কিছু ইলিস্ট্রেটরে লিখবেন।
লেখার পরে ওই যে আমি যে বললাম আপনাকে যে এখান থেকে ফন্টগুলো আপনাকে কি করে দিতে হবে, ভেঙে দিতে হবে। না না ভাইয়া, আমি আপনার বুঝাইতে পারিনি। তাহলে? আমার কথা হলো যে আমি ইলাস্ট্রেটরে একটা পেড বানাইলাম। হ্যাঁ। ধরেন এটা তো আমি প্রিন্ট এলিমেন্ট হিসেবে প্রিন্ট করলে এটাতে, এটা একটা বিষয়। হ্যাঁ। এটা বিষয় হলো আমি এই পেজটা সেভ করে রাখলাম। হ্যাঁ। হ্যাঁ, সেভ করে আমি যদি এটা, আমি কি এটা ওয়ার্ডে সেভ করতে পারবো কিনা যাতে আমি ও এটা আচ্ছা আচ্ছা, ভেবে, মানে সেভটা কি ওয়ার্ডে করতে পারবেন কিনা? হ্যাঁ, যাতে আমি এটা ইন ফিউচারে যখন সাপোজ আমি কাউকে, আমার এটা কোনো প্রিন্ট হবে না, আমি জাস্ট একজনকে হ্যাঁ। একটা ইমেইলে আমি একটা ইয়ে লিখবো, ঠিক আছে, হ্যাঁ। আমার কোনো এগ্রিমেন্ট হবে, আমি একটা আমার কোম্পানি অন্য একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করব, সেটা আমার আমার পেজে আমি লিখবো, ঠিক আছে। হ্যাঁ। তো তখন তো আমি বারবার এটা তো আমি ইয়েতে যাব না, এটা লেখার জন্য তো আমি আর ইলাস্ট্রেটরে ঢুকবো না। না, এটা আর আমার এটা সেভ দেওয়ার সময় এটা এখানে কোনো অপশন নাই আমাদের ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা এখানে। কিভাবে করে? এটা কোনো অপশন নাই, এটা কোনো অপশন নাই যে ওয়ার্ডের জন্য একটা আলাদা কোনো অপশন দেয় নাই এখানে। তো আমাদের যেমন আমার যে পেজটা আমরা যেটা হ্যাঁ। অনলাইনে আমি লিখি, আমাকে তো এটা যে কোনো একজনে করে পাঠাইছে বা আমরা আমাদেরকে দিছে, হ্যাঁ। হ্যাঁ। আমরা তো এটা সেভ করে রাখছি। তো হ্যাঁ। সেটা তো ওয়ার্ড ফাইল দেখা যায়, কিন্তু এটাতে তো আমি আমি আপনাকে এটা দেই, ঠিক হ্যাঁ, আছে। ওয়ার্ড ফাইলই ওইটা, ওয়ার্ড ফাইল ওটা ডিজাইন কিভাবে করছে ওয়ার্ডে। ওয়ার্ডে যখন ওইটা নিছে তো আগে, তার আগে একটা ডিজাইন করে নিছে, ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করছে, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি দেই, তাহলে আপনি আমাকে বলতে হবে, জাস্ট বলে দিলে হবে যেটা আমি কিভাবে তৈরি করব, তাহলে আমি ট্রাই করব। হ্যাঁ, কিন্তু ওয়ার্ডেরটা আমি বলতে পারি না যে ওয়ার্ডে যেয়ে আপনার কিভাবে সেটআপ দিতে হয়, কিন্তু ইলিস্ট্রেটরে আমি বলতে পারবো যেটা কিভাবে করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ইলিস্ট্রেটরে আমি বলে দিতে পারবো যে এটা কিভাবে করবেন, করার পরে এটা যে ওয়ার্ডে ওয়ার্ডে কনভার্ট করা যায় এরকম কনভার্টের কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আরেক হইতে পারে যে সে ব্যাকগ্রাউন্ডটা হয়তো করছে, আপনার ডিজাইন করছে, উপরে টেক্সটগুলো লিখে দিছে জাস্ট। আবার অনেক সময় দেখবেন কি ওয়ার্ডে কিন্তু টেমপ্লেট নেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এখন কিন্তু অপশন আছে অনলাইনও, যেগুলো আহ, যদি কানেক্ট থাকে তাহলে আপনি ওয়ার্ডে দেখবেন যে টেমপ্লেট নেওয়া যায়। মাইক্রোসফট ওয়ার্ডেগুলোতে টেমপ্লেট নেওয়া যায় এখন, আবার অলরেডি টেমপ্লেট থাকে তাদের। ইয়েতে মেসেঞ্জারে কি ওয়ার্ড ফাইল যায়? মেসেঞ্জারে হুম। ইয়ে থেকে দিতে হবে আপনার, ডকুমেন্ট একটা অপশন আছে ওখান থেকে দিতে হবে, ইমেজ থেকে না। রেকর্ড অ্যাড অ্যাটাচমেন্ট, হুম। অ্যাটাচমেন্ট আকারে যাবে না? আপনার এই যে এখান থেকে দিতে হবে, এখান থেকে এই যে অ্যাটাচমেন্ট ফাইল, এই দেখেন আচ্ছা এখানে হচ্ছে এই যে টেমপ্লেট অলরেডি আছে কিছু। অনেক সময় টেমপ্লেটই অনেকে ইউজ করে, যে টেমপ্লেটগুলো ইউজ করে। ধরেন এই টেমপ্লেটটা ইউজ করবেন আপনি, এখানে ক্লিক করেন, টেমপ্লেটটা অলরেডি ডিজাইন করা আছে, দেখেন অলরেডি ডিজাইন করা আছে। বুঝতে পারছি। এটা কিন্তু এই যে কালারগুলো আমি চেঞ্জ করতে পারবো না, দেখেন যদি আমি এটার যাই ওয়ার্ডে, যাওয়ার পর এখান থেকে আমি কালারগুলো চেঞ্জ করতে পারতাছি না। বাট দেখেন সেক্ষেত্রে তো ধরেন আমি যদি আমার পেড ইউজ করি, হুম। তো আমি তো আমার লোগো ইউজ করব, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার তো ওনার যেটা টেমপ্লেট তৈরি করা আছে, আমি তো সেটা তো আমার কাজে আসলো না, আমার সেটা শেপ হিসেবে একটা শেপ ইউজ হ্যাঁ, করে। বুঝতে পারছি আপনার কথা, আমি বুঝতে পারছি যেটা, এটা এখানে অপশন নাই। এটা অনেকে হয়তো, আমি তো এটা ইউজ করি না, এটা এখানে নাও থাকতে পারে। এই যে আমি আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি, মানে যেটা আমাদের পেইডে তৈরি করা। হুম। তো এটা আপনি, তাহলে আমি কি আমি এটা ওয়ার্ডে তৈরি করবো না? হ্যাঁ, এই যে ওপেন করলাম। এটা আমার জাস্ট একটা টেমপ্লেট রেডি করা আছে লোগো দিয়ে, এটাতে জাস্ট আমি লিখতে থাকি, ঠিক আচ্ছা, আছে, এটা এটাতে বডিতে আমি লিখতে লিখি। থাকে। আচ্ছা, হ্যাঁ, এখনো দেখেন এখানে যদি এটা ওয়ার্ডে কিন্তু করে নাই সে, এই দেখেন এটার উপরে সেটা আমি ক্লিক করতেছি, যে এই যে হ্যাঁ। এই যে ডাবল ক্লিক করতেছি। আর আরেকটা হুম, হইতে হচ্ছে এটা, এই যে এটা করছে, এই যে এটা হুম, দেখেন, এই যে হুম, এটা কিন্তু মুভ করতে পারতাছি আমি, আচ্ছা, ঠিক না? মুভ এই করতে জিনিসটা কি পারতাছি। তাহলে?
এটা হইতেছে যে এখানে কিন্তু অপশন আছে, এখানে ওয়ার্ডে কিন্তু একটা অপশন আছে যে আপনি ইমেজ তো এখানে নামানো যায়, এটা তো জানেন এখান হ্যাঁ, থেকে ইমেজ অ্যাটাচ করা যায়। ইমেজ অ্যাটাচ করা যায়। এটা হইতেছে ইমেজটা অ্যাটাচ করছে, এটা কিন্তু ইমেজ মেবি দেখেন, এটা কিন্তু ইমেজ। বুঝতে উপরে পারছি। হেডারে আপনি জাস্ট ইমেজটা বসান, বসানোর পরে অপাসিটি কমাই দিছে এখান থেকে, অপাসিটি কমাই দিছে এটার অপাসিটি কমানো যায়, ওয়ার্ডে অপাসিটিও কমানো যায়। এরপর আমি এখানে আসি, এই যে এটাও কিন্তু একটা ইমেজ, দেখেন এইটুকু, বুঝতে পারছি। দেখছেন এইটুকু ডিজাইন করা, এখানে এসে জাস্ট অ্যাটাচ করছে। বুঝতে পারছি। আচ্ছা, তো আপনি কি কখনো এগুলো নাম্বার বা ফোন নাম্বার বা এইগুলো অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন? হ্যাঁ, এটাতে পারি না। এটাতে এই পারেন না, যেগুলো কারণ কারণ কিসের জন্য কারণ পারেন না, কারণ এটা হইতেছে ফিক্সড করা একেবারে, সেটাই সেটাই। এটার সাথে ফিক্সড করা, এইটুকু ডিজাইন করছে সে ফিক্সড করা। এরপরে আপনি এটা কিন্তু আলাদা, একটা পুরাটাই আলাদাই দেখেন। সেটাই, এটা তো আলাদা, এটা আলাদা, উপরেরটা তো আলাদা। এই প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা, সে কি করছে ডিজাইন করে এখানে বসাইছে, অ্যাটাচ করছে। প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা করে ডিজাইন করতে হয়েছে, এরপরে বসাইছে সে। বুঝতে পারছি। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সেভ করে জাস্ট বসাইছে। এটা ইমেজ অ্যাটাচ করা যায় ওয়ার্ডে, ইমেজের অপশন থেকে জাস্ট ইমেজটা নিয়ে। এটা অবশ্যই এগুলো হইতেছে ধরেন পিএনজি, অবশ্যই পিএনজি। আমি যদি এটা একটু মুভ করি, অবশ্যই পিএনজি এটা, এই যেটা পিএনজি বোঝা যাইতেছে। তাহলে আমি এটা ফটোশপে হিডার এবং এটা তো এগুলো ফটোশপে করতে পারবেন, পিএনজি সেভ দিবেন, সেভ দিয়ে হুম, টেক্সট টুক্স সব বসে পিএনজি সেভ দিয়ে আপনি ইসে আসবেন, এই কি বলে ফটোশপ ওয়ার্ডে ওয়ার্ডে এসে মাইক্রোসফট ওয়ার্ড। আপনি এই পিএনজি যে এটা নিয়ে এখানে বসাবেন, বসায় অপাসিটিটা কমাই দিবেন। ওকে, আই আন্ডারস্টুড। বুঝতে পারছেন? বুঝছি স্যার, এটা এখন মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, এরপরে আপনি এখান থেকে লিখবেন, জাস্ট চার লেখার এখান থেকে লিখে দিবেন। আচ্ছা, তারপরে আমাদের সেভ গেল। এখন আজকে হইতেছে লেয়ারটা হচ্ছে যে ফটোশপে আমাদের ইম্পর্টেন্ট ছিল লেয়ারটা, কিন্তু ইলিস্ট্রেটরে লেয়ারটা ইম্পর্টেন্ট না। তারপর আমি ইলিস্ট্রেটরে দেখাই, এটা হইতেছে ইলিস্ট্রেটরের লেয়ার। এই যে লেয়ার অপশনটা ক্লিক করলাম, এই দেখেন লেয়ার, এখানে হইতেছে ইলিস্ট্রেটরের লেয়ারগুলো পাবেন এই অপশনে। ওকে, এরপর আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু লেয়ারটা ইম্পর্টেন্ট না কিন্তু ইলিস্ট্রেটর, তবে মাঝে মধ্যে ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি ধরেন কিছু জিনিস বুঝতেছেন না, যে সিলেক্টই করতে পারতেছেন না, তাহলে একটু লেয়ারের ভিতরে দেখবেন এগুলো। দেখেন একটার ভিতরে আরেকটা, এটা কিন্তু গ্রুপও করতে হয় নাই, একটার ভিতরে একটা চলে গেছে, সরি গ্রুপ করতে হয়েছে, এগুলো গ্রুপ করা এগুলো সব গ্রুপ করা, প্রত্যেকটা আলাদা, দেখছেন বুঝছি। এগুলো সব লেয়ারগুলো আলাদা প্রত্যেকটা। ফটোশপে তো দেখবেন যে লেয়ারগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। এখানে যদি আপনি এই যে অপশনে যদি ক্লিক করেন, তাহলে পুরো ডিজাইনটা চলে যাবে। এরপরে এখান থেকে আর প্রত্যেকটা এলিমেন্ট দেখতে পারবেন, কোনটা কোন এলিমেন্ট, এটা লোগো, এগুলো কোনো ইম্পর্টেন্ট কিচ্ছু না। তারপরে এখান থেকে ডিলেট অপশন আছে, এখান থেকে আপনার নিউ লেয়ার নিতে পারবেন। এখান থেকে আপনি এগুলো আর দরকার নেই, এগুলো আলাদা অপশন আমি দেখাবো, এগুলো ইমেজ মার্কস এগুলো আলাদা দেখাবো। তো এগুলো আমাদের কোনো ইম্পর্টেন্ট না আপাতত। বুঝতে পারছেন? ইয়েস। আচ্ছা, এরপরে আমি এটা জাস্ট এখানে যেখানে ছিল সেখানে অ্যাটাচ করে দিই। ওকে, এখন বলেন কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের, আগের ক্লাস এই ক্লাস মিলিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আপাতত নাই, মোটামুটি যেগুলো এগুলোতে সেভ অপশন, এগুলা কোনো হ্যাঁ, মাথায় ঢুকছে, কোনো সমস্যা নেই। সমস্যা নেই, এগুলো সেভ অপশন যেহেতু এগুলো সব বুঝে ফেলছেন, সমস্যা নেই। ফটোশপটা তো আমরা শেষ করছি, তাহলে আমি নেক্সট ক্লাসে আপনাদের বলবো যে ফটোশপের উপরে কিছু ডিজাইন আমার দরকার আপনাদের কাছ থেকে। দুজনে আছেন, দুজন থেকে আমি ফটোশপের উপরে কিছু ডিজাইন চাই, ফটোশপের উপরে কিছু ডিজাইন লাগবে, ঠিক আছে?
এটা হইতেছে আগামী কালকে ফ্রাইডে, তারপরে হইতেছে শনিবারে তো ক্লাস নাই না, শনিবারে নাই, রবিবারে আছে মেবি, রোববারে ক্লাস। তো শনি শুক্র শনি 2 দিন আপনাদের টাইম আছে। তো আপনারা আহ, চেষ্টা করবেন ফটোশপের উপরে কিছু ডিজাইন দেখানো, ফটোশপের উপরে কিছু ডিজাইন দেখানোর। এরপরে নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব ইলাস্ট্রেটরের ডিজাইন। ইলাস্ট্রেটরের ডিজাইন কি কি আপনার এখানে হইতেছে, সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন আসবে আমাদের, এরপরে আসবে ব্রোশিউর ডিজাইন, অবশ্যই সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া কাভার ব্রোশিউর ডিজাইন, তারপরে লোগো ডিজাইন, এরপরে হইতেছে আপনার ওয়েব ডিজাইন, ওয়েব ওয়েব ব্যানার ডিজাইন, এক্স ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন যেদিন দেখাবো দিনকা বুক কাভার ডিজাইনটাও দেখা দিব। তারপরে হচ্ছে প্রবলেম সলভ, এরপরে হইতেছে আবার প্রবলেম সলভ এবং মকআপ, যেটা ইম্পর্টেন্ট, মকআপ কিভাবে প্রেজেন্টেশন রেডি করবেন এটা। বাকিটা হইতেছে আবার প্রবলেম সলভ। শেষ আমাদের এইটুকু আছে আপাতত। তো ফটোশপে যা যা দেখানো হয়েছে এগুলোর উপরে নেক্সট ক্লাসে আমি কিছু কাজ চাই আপনাদের, ঠিক আছে? আবার ইলিস্ট্রেটর যখন আসবো তখন আবার ইলিস্ট্রেটর কিছু কাজ দেখাতে হবে। এভাবে আমরা করব, কারণ আমি ক্লাস করে গেলাম, আপনাকে যদি কাজ না দেখাতে পারেন তাহলে তো আর হবে না। কারণ কোর্স শেষ করে তারপরে অনেক প্রবলেম হয় যে স্টুডেন্ট কাজ করছে কিনা। বলছি যে নেক্সট ক্লাসে কি লোগো ডিজাইনটা করা যায় কিনা? না, নেক্সট ক্লাসে লোগো ডিজাইন না, নেক্সট ক্লাসে লোগো ডিজাইনের আগে অনেক টপিক আছে, এগুলো শেষ করতে হবে। কাভার ডিজাইন শেষ করতে হবে, বসিয়ে ডিজাইন শেষ করতে হবে। আমি যদি পারি তাহলে বিজনেস কার্ডটাও দেখাই দিব, ইলাস্ট্রেটর কীভাবে বিজনেস কার্ডটা করতে হবে। এগুলো পারবেন আপনারা, জাস্ট আমি কয়েকটা দেখাই দিলে পারবেন। এরপরে লোগো ডিজাইন আসবে, লোগো ডিজাইন আসবে, তারপরে 2-3টা ক্লাস পর লোগো ডিজাইন। সমস্যা নেই, পারবেন ইনশাল্লাহ।